যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি ওই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে আজকের জুমাবারে ইবাদত বন্দেগী করার নিয়তে, ভালো কিছু কাজ করার নিয়তে, সওয়াব অর্জনের নিয়তে মসজিদে আসার বসার তৌফিকটুকু দান করিতেছেন। এজন্য একবার পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি সৃষ্টির শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, তাজদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লাখ কোটি সালাম প্রেরণ করছি সৃষ্টির শ্রেষ্ঠতম বংশ, নূর নবীজির আওলাদ, নবীজির বংশ, কারবালার ময়দানে যারা শহীদ হয়েছেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন সহ আহলে বায়াতের প্রতি। আরও সালাম প্রেরণ করছি লক্ষ কোটি সমস্ত উলিয়া উলিয়াগণের প্রতি। আজকের পবিত্র জুমাবারের খুতবার বিষয়বস্তু আনা হয়েছে আহলে বায়াতের ভালোবাসা। আল্লাহ পাক যেন আমি গুনাহগারের জবান দিয়ে কালেমায়ে হক জারি করেন। অল্প কিছু সময় কোরআন সুন্নাহ থেকে, কোরআন ও হাদিস থেকে কিছু বলার তৌফিক দেন। সকলে একবার পড়ি আমিন। আমরা সবাই পড়ে নেই নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আজকের এই যে বিষয়, এই বিষয়বস্তুর উপরে অল্প কিছু সময় আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। এই আহলে বায়াতের ভালোবাসাকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। আহলে বায়াত হলেন আমার দয়াল নবীর আওলাদগণ, দয়াল নবীর বংশ বুনিয়াদ, আমার নবীজির স্ত্রীগণ, আমার নবীজির কন্যা, আমার নবীজির নাতিন, আমার নবীজির মেয়ের জামাতা, ওনাদেরকে নিয়েই আহলে বায়াত গঠিত। তবে আমার নবী খাসভাবে 5 জনকে একটি কালো চাদরের নিচে নিয়ে আমার দয়াল নবী দোয়া করেছেন আল্লাহর দরবারে, হা উলাই আহলাল বাইত, যে আল্লাহ এরা হলো আমার আহলে বায়াত, এদের থেকে তুমি সমস্ত পবিত্রতা নাপাকি দূর করে দাও। সুবহানাল্লাহ। এজন্য এই আহলে বায়াতের উপরে অল্প কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে 25 নম্বর পারার সূরাত আশ-শূরার 23 নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, হে হাবিব আপনি বলে দিন, লা আসআলুকুম, আমি রাসূল তোমাদের কাছে কোনো কিছুই চাই না। এটার বিনিময়ে, কিসের বিনিময়ে? আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতগণ, আমি দুনিয়ায় আসার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে যে শরীয়ত তোমাদের জন্য নিয়ে এসেছি, এই শরীয়ত প্রচার করতে গিয়ে কত জায়গায় আমি রাসূল মার খেয়েছি, কত জায়গায় আমাকে পাগল বলেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন শরীয়তের প্রচার করেন, যখন ইসলামের প্রচার করেন, কালেমার দাওয়াত দেন, কালেমার দাওয়াত নিয়ে যাওয়ার সাথে সাথে মানুষ নবীকে পাগল বলতো। আমার নবী উহুদের ময়দানে যুদ্ধে গিয়েছেন, উহুদের ময়দানে গিয়ে দান দান মোবারক শহীদ করেছেন। আমার দয়াল নবী তায়েববাসীর কাছে গিয়েছেন, কালেমার দাওয়াত নিয়ে যখন তায়েববাসীর কাছে গিয়েছেন, তায়েববাসীর কাছে যাওয়ার পরে দয়াল নবীকে যুবকরা পাথর মেরে মেরে অজ্ঞান করে ফেলতো। তারপরও দয়াল নবী তাদের জন্য বদদোয়া করেন নাই, তারপরও নবীজি তাদের জন্য বদদোয়া করেন নাই, নবীজি কষ্ট নেন নাই, নিজে কষ্ট পাইছেন, তারপরও মানুষের জন্য বদদোয়া করেন নাই। আমার দয়াল নবী এই কালেমার দাওয়াত দিতে গিয়া, এই শরীয়তের দাওয়াত দিতে গিয়া অনেক জায়গায় অপমানিত হয়েছেন, কিন্তু আমার দয়াল নবী বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান, হে হাবিব আপনি বলে দিন, আপনার সমস্ত কষ্টের বিনিময় আপনি আপনার উম্মতের কাছে কিছুই আপনি চান না। তবে হ্যাঁ, ইল্লা, হ্যাঁ চাই, কি চান?
আল্লাহর নবী বলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি একটা জিনিস চাই, সেটা হলো আমার পরিবার, আমার বংশ বুনিয়াদ, আমার আওলাদ, আমার আহলে বায়াতের ভালোবাসা আমি তোমাদের কাছে চাই। সুবহানাল্লাহ। নবীজি এত কষ্ট করেছেন, কিন্তু আল্লাহর নবী বলেন আমি কিছুই তোমাদের কাছে চাই না। আমি যত কষ্ট করেছি, ইসলাম প্রচার করেছি, ইসলামকে প্রতিষ্ঠা করেছি, কিন্তু এর বিনিময়ে তোমরা উম্মত আমাকে কিছুই দিতে হবে না, তবে তোমরা একটা জিনিস দিবা আমাকে, সেটা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই ইল্লা এমন একটা শব্দ, এই শব্দটা নাকে হাঁ করে দেয়। যে জিনিসটা না, এখানে যদি ইল্লা আসে তবে এটাকে হাঁ করে দেয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় ইল্লা শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে বানাইনি, ইল্লা হ্যাঁ বানিয়েছি। অর্থাৎ ইল্লা আসার কারণে ওই যেটা না করেছিলেন এটা হা হয়ে যায়। তো আল্লাহর নবী বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, ইল্লা হ্যাঁ চাই। কি চান? মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের কাছে চাই আমার আহলে বায়াত, আমার বংশ, আমার আওলাদ, আমার যে সমস্ত আহাল আছেন তাদের ভালোবাসা, তাদের প্রেম, তাদের মহব্বত আমি আমার আল্লাহ আমার হতে তোমাদের কাছে চান। সুবহানাল্লাহ। তা আমার নবী চান মানে নবীর মাধ্যমে আল্লাহ চান। আমার নবী চান মানে নবীর মাধ্যমে আল্লাহ চান। আমার নবী বলেন যদি আমার রসুলকে খুশি করতে হয় তাহলে ভালোবাসতে হবে কাকে? আহলে বায়াতকে। ভালোবাসতে হবে ইমাম হাসানকে, ভালোবাসতে হবে ইমাম হুসাইনকে, ভালোবাসতে হবে আম্মাজান ফাতেমাকে, ভালোবাসতে হবে মৌলা আলীকে, ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামকে। তাদেরকে যদি আমরা ভালোবাসি তবে আমার রসুলের ভালোবাসা হয়ে যায়, আর রসুলের ভালোবাসা হলেই আমার আল্লাহর ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য এই আয়াতে দাবি হলো তিনটা। আমার নবী বলেন আহলে বায়াতকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়, আর নবীর মাধ্যমে স্বয়ং আহলে বায়াতের ভালোবাসা যিনি চান তিনি হলেন আমার আল্লাহ। অর্থাৎ নবীর মাধ্যমে বলাইছেন, কিন্তু যিনি আহলে বায়াতের ভালোবাসা চাইতেছেন তিনি কে? তিনি আল্লাহ। আল্লাহ নিজে চাইতেছেন, এটা কোরআনের কথা। এজন্য এই আহালকে, এই নবীর পরিবারকে, নবীর বংশ বুনিয়াদকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। আমাদের জন্য কি? ফরজ। এখানে বলেছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এখানে মাওয়াদ্দা শব্দটা ব্যবহার করা হয়েছে। এগুলার অর্থ কিন্তু অনেক বিস্তারিত। ভালোবাসার আরবি হলো মোহাব্বত, ভালোবাসার আরবি মোহাব্বত। তো মোহাব্বত ও আরবি শব্দ, মাওয়াদ্দা ও আরবি শব্দ। মোহাব্বত অর্থ ভালোবাসা, মাওয়াদ্দা অর্থ ভালোবাসা। তবে নবী আল্লাহ কেন এখানে মোহাব্বত না ব্যবহার করে মাওয়াদ্দা বললেন? এটারও একটা হিকমত আছে। কেন করলেন? মুফাসসিরিনে কেরাম তাদের তাফসীরের মধ্যে বলেন যে মোহাব্বতের যে ভালোবাসাটা, সে ভালোবাসা একসময় ফুরিয়ে যায়। মোহাব্বত অর্থ যে ভালোবাসা, এই ভালোবাসাটা একসময় শেষ হয়ে যায়, এই ভালোবাসাটা একসময় মানুষ ভুলে যায়। কিন্তু মাওয়াদ্দার যে ভালোবাসা সেটা মানুষ কখনোই ভুলে না, ফুরায় না, শেষ হয় না। সুবহানাল্লাহ। যেমন ধরেন আমি যদি আজকে মারা যাই, আপনারা হয়তো কিছুদিন আমাকে মনে রাখবেন, কিন্তু আস্তে আস্তে যত দিন যাবে তত বেশি আমাকে ভুলতে শুরু করবেন। যেমন আপনার বাবার আগে দাদা ছিল, দাদার আগে দাদা ছিল, তা আমরা কি ওনাদেরকে আর স্মরণ করি? আমরা চিনিও না যে আমার দাদার বাপের নাম কি, আমরা জানিও না। আমরা যদি বেশি হইতে বেশি গড়ে যদি মিলাদ শরীফ পড়াই, আমার বাবার নামে পড়াই, মার নামে পড়াই, আর বেশি হইতে দাদার নামে যদি কেউ পড়ায়। কিন্তু এর দাদার বাপ যিনি ছিল ওনাকে কি আমরা চিনি?
অনেকেই চিনে না। তার মানে এটা ছিল মোহাব্বত। এই ভালোবাসাটা আস্তে আস্তে শেষ হয়ে যায়, মোহাব্বতের ভালোবাসাটা আস্তে আস্তে ফুরিয়ে যায়, মানুষ এক সময় ভুলে যায়। কিন্তু মাওয়াদ্দার এমন ভালোবাসা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন প্রায় ১,৫০০ বছর আগে, কিন্তু আজকে পর্যন্ত কি আমরা ওনাকে ভুলে গেছি? বলেছি ইমাম হুসাইন এই কারবালার ঘটনা কি আমরা ভুলে গেছি? আমরা প্রতি মুহররম আসলে ইমাম হুসাইনকে স্মরণ করি না? এই ভালোবাসাটাকে বলা হয় মাওয়াদ্দা, যে ভালোবাসা শেষ হয় না, যে ভালোবাসা ফুরায় না, যে ভালোবাসাকে ভুলা যায় না, এটাকেই বলে মাওয়াদ্দা। মোহাব্বতের ভালোবাসা এক সময় কি হয়ে যায়? শেষ হয়ে যায়। যেমন আমরা যদি আজকে মারা যাই, মারা যাওয়ার পরে আমরা কোথায় যাব? কবরে। এই কবরে কিন্তু আমার যে মোহাব্বতের মানুষগুলো দুনিয়ায় ছিল, কোনো মানুষ কাজে আসবে? কোনো মানুষ কাজে আসবে না। কেউ আমাকে এখানে সাহায্য করতে পারবে না। কবরের পর হাসর, হাসরের ময়দানে যদি আপনি দৌড়াদৌড়ি করেন, যে বন্ধুকে খুশি করার জন্য আপনার বিয়েতে ব্যান্ড পার্টি বাজাইছেন, বন্ধুকে খুশি করার জন্য কত ওয়াক্ত নামাজ আপনি বাদ দিয়েছেন, বন্ধুকে খুশি করার জন্য আপনি নামাজের টাইমে রেস্টুরেন্টে খাইতে বসছেন, বন্ধুকে সময় দেওয়ার জন্য আপনি কত বাজে সময় আপনি কাটিয়েছেন, কিন্তু সেদিন হাসরের ময়দানে যদি আপনি দৌড়াদৌড়ি করেন, আপনার যখন পানি পাবেন না, যখন সূর্য মাথার উপরে থাকবে, যখন একটা নেকির জন্য আপনি দৌড়াদৌড়ি করবেন, তখন বন্ধুর কাছে গিয়ে যদি বলেন যে বন্ধু, তোমাকে খুশি করার জন্য তো আমার বিয়েতে আমি ডিজে পার্টি করছি, তোমাকে খুশি করার জন্য আমি আমার নামাজের সময় বাদ দিয়ে তোমাকে সময় দিছি, বন্ধু তোমাকে খুশি করার জন্য আমি কত বাজে সময় কাটাইছি, বন্ধু আজকে আমি একটা নেকির জন্য আটকে গেলাম, আমাকে একটা নেকি দান করো। ওই বন্ধু বলবে যে আমি নিজেই তো নেকির জন্য আটকে গেছি, আমি কোথায় থেকে দান করব? এটা হলো মোহাব্বত। আর যেটা মাওয়াদ্দা, সেটা হলো সেদিন হাসরের ময়দানে যখন আমরা দৌড়াদৌড়ি করব, সেদিন হাসরের ময়দানে যখন আমরা বিপদে পড়ে যাব, কবরের মধ্যে যখন আমরা বিপদে পড়ে যাব, যখন নেকির কারণে জাহান্নামী হয়ে যাব, তখন সেদিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন দৌড়ে গিয়ে, সেদিন যদি আপনি ইমাম হুসাইন এবং ইমাম হাসানের মহাব্বতকারী, ইমাম হাসান এবং ইমাম হুসাইনের ভালোবাসাকারী হয়ে থাকেন, সেদিন ইমাম হুসাইন আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাকে জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। এটাকে বলে মাওয়াদ্দা। আর মোহাব্বত দুনিয়া পর্যন্তই শেষ। আর মাওয়াদ্দা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই মাওয়াদ্দা, এই ভালোবাসাটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। এজন্য আল্লাহ কি ব্যবহার করেছেন? মাওয়াদ্দা ব্যবহার করেছেন। উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এজন্য আল্লাহ তাআলা এখানে মাওয়াদ্দা ব্যবহার করেছেন। আহলে বায়াত, এই আহলে বায়াতকে আমার আল্লাহ ভালোবাসা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কি করেছেন? ফরজ। নামাজ ফরজ, রোজা রাখা ফরজ, বিভিন্ন ইবাদত বন্দেগী আমার আল্লাহ ফরজ করেছেন। কিন্তু এই ফরজ আর আহলে বায়াতকে ভালোবাসা ফরজ, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। নামাজ, রোজা, বিভিন্ন আমল তাদের উপর ফরজ যাদের ঈমান আছে। যাদের কি আছে? যার ঈমান নাই তার জন্য কি নামাজ ফরজ? যার ঈমান নাই তার জন্য কি রোজা ফরজ? যার ঈমান নাই তার জন্য কি আমল করা ফরজ? না। নামাজ, রোজা ইত্যাদি হলো আমল, এগুলা তাদের জন্য ফরজ যাদের কি আছে? ঈমান আছে। যার ভিতরে ঈমান নাই তার জন্য নামাজও নাই, রোজাও নাই, কোনো আমল নাই, ইসলামও নাই, কিচ্ছু নাই। আর যার ভিতরে ঈমান আছে তার জন্য নামাজও ফরজ, রোজাও ফরজ, আমলও ফরজ, সব কিছু ফরজ। আর এই আহলে বায়াতকে ভালোবাসা কেমন ফরজ? আহলে বায়াতকে ভালোবাসলেই আপনার ভিতরে ঈমান ঢুকবে, নয়তো ঈমান ঢুকবে না। সুবহানাল্লাহ। আহলে বায়াতকে ভালোবাসলেই আপনার জন্য নামাজ ফরজ। ইমাম হাসান হুসাইনকে মহব্বত করলেই আপনার জন্য রোজা ফরজ। আর আপনি ইমাম হাসানকেও চিনেন না, হুসাইনকেও চিনেন না, আপনি আহলে বায়াতকে চিনেন না, আহলে বায়াতকে ভালোই বাসেন না, এজন্য তাহলে আপনার জন্য কোনো কিছুই আর ফরজ নাই। তো এই আহলে বায়াত, নবীর আউলাদগণ,
এবং নবীর পরিবার, এটা হলো আমাদের ঈমান। তারা কি আমাদের ঈমান, তাদেরকে ভালোবাসা আমাদের জন্য কি ফরজ। তাদেরকে ভালোবাসলে আমরা ঈমানদার হব। তাদেরকে ভালোবাসি না, আমি ঈমানদার হতে পারলাম না। শোনো মুসলমান, পাঞ্জাতনের প্রেমে হও কুরবান। শোনো মুসলমান, পাঞ্জাতনের প্রেমে হও কুরবান। পাঞ্জাতনকে না মানিলে, পাঞ্জাতনকে না মানিলে পূর্ণ হবে না ঈমান, পূর্ণ হবে না ঈমান। পাঞ্জাতনের প্রেমে হও কুরবান। সুন্নি মুসলমান, পাঞ্জাতনের প্রেমে হও কুরবান। কোরআনের সূরা আহজাব আয়াতে তাতহীরে পাঞ্জাতনের আছে প্রমাণ, দেখো তাহার তাফসিরে। কোরআনের সূরা আহজাব আয়াতে তাতহীরে পাঞ্জাতনের আছে প্রমাণ, দেখো তাহার তাফসিরে। ঈমানদার হবে না কেহ, ঈমানদার হবে না কেহ না মানিলে পাঞ্জাতন, না মানিলে পাঞ্জাতন। পাঞ্জাতনের প্রেমে হও কুরবান। শোনো মুসলমান, পাঞ্জাতনের প্রেমে হও কুরবান। কঠিন হাসরের দিনে নবী রাসূল উম্মতে নফসি বলে কাঁদবে যখন, চোখের জলে সকলে গো, চোখের জলে সকলে। কঠিন হাসরের দিনে নবী রাসূল উম্মতে নফসি বলে কাঁদবে যখন, চোখের জলে সকলে গো, চোখের জলে সকলে। শাফায়াত করিয়া সেদিন, শাফায়াত করিয়া সেদিন উদ্ধারিবে পাঞ্জাতন। পাঞ্জাতনের প্রেমে হও কুরবান। শোনো মুসলমান, পাঞ্জাতনের প্রেমে হও কুরবান। সবার আগে সৃষ্টি হইল কুদার নূরে পাঞ্জাতন। একই প্রাণের পাঁচটি দেহ, হয় না জুদা কিছুক্ষণ গো, হয় না জুদা কিছুক্ষণ। সবার আগে সৃষ্টি হলো আল্লাহর নূরে পাঞ্জাতন। একই প্রাণের পাঁচটি দেহ, হয় না জুদা কিছুক্ষণ গো, হয় না জুদা কিছুক্ষণ। হাকিকতের বেদে জানিয়া, হাকিকতের বেদে জানিয়া ডাকলে পাবি নিরঞ্জন, ডাকলে পাবি নিরঞ্জন। পাঞ্জাতনের প্রেমে হও কুরবান। সুন্নি মুসলমান, পাঞ্জাতনের প্রেমে হও কুরবান। পাঞ্জাতনকে না মানিলে, পাঞ্জাতনকে না মানিলে পূর্ণ হবে না ঈমান, পূর্ণ হবে না ঈমান। পাঞ্জাতনের প্রেমে হও কুরবান। শোনো মুসলমান, পাঞ্জাতনের প্রেমে হও কুরবান। এজন্য বলছিলাম যে পাঞ্জাতনকে যদি আপনি মোহাব্বত ভালো না বাসেন, তাহলে আপনার ঈমান পূর্ণ হবে না, আপনি ঈমানদার হতে পারবেন না। পাঞ্জাতনকে মানার মতো মানো। যদি পাঞ্জাতনকে মানার মতো আপনি না মানেন, তো আপনি মুসলমানই না। কিন্তু আমরা তো পাঞ্জাতনকে চিনিও না এখন পর্যন্ত। কয়জনে পাঞ্জাতনের পরিচয়টা দিতে পারবো আমরা? অনেকেই পারবেন না। অথচ আমরা আবার মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, নামাজও পড়ি, রোজাও রাখি। কিন্তু যাদেরকে না মানলে আমরা ইমানদারই না, আমরা তাদেরকেও চিনি না। আমরা কেমন মুসলমান একবার চিন্তা করেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে মুবারকের মধ্যে বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে ব্যক্তি আমার হাসান আমার হুসাইনকে যদি কোনো ব্যক্তি ভালোবাসে তবে যেন আমি রসুলকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর যদি আমার হাসান আমার হুসাইনের সাথে শত্রুতা করে আমার হাসান এবং হুসাইনকে কষ্ট দেয় তবে যেন আমি রসুলকে তারা কষ্ট দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আমরা ইমাম হাসান এবং ইমাম হুসাইনের মহব্বত কতটুকু জানি, কতটুকু মানি? আগে তো জানতে হবে, তারপরে না মানা। আমি যদি তারে না চিনি তারে আমি ভালোবাসবো কিভাবে? আমার ভালোবাসতে হলে আগে তাকে চিনতে হবে। তারপরে হাদিস, ওয়ান আবি হুরায়রা ক্বালা খরাজতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তাইফাতিম মিনান নাহারি হাত্তা আতা খিবা ফাতিমাতা ফাকালা আসাম্মা লাকু আবানি ইয়ানি হাসানা ফালা বালায়া ইয়া আনজা ইয়াসা হাত্তা ইউতা আনা কুল্লি ওয়াহিদিম মিনহুমা সাহিবা ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বুহু ওয়া আহিব্বা মাই ইউহিব্বুহু। মুত্তাফাকুন আলাই। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিনের কোনো এক অংশে আমি বের হলাম। অবশেষে তিনি ফাতেমার গড়ে গেলেন। ফাতেমার গড়ের কাছে আসলেন এবং বললেন যে হে বালক, এখানে তুমি আছো? তারপরে আবার বললেন, হে কুকা, তুমি কি এখানে আছো? তার উদ্দেশ্য হলো বালক এবং কুকা নবীজি কাদেরকে বললেন? ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে। সুবহানাল্লাহ। তারপর বিলম্ব না করে হাসান দৌড়ে আসলেন এবং একে অন্যের গলা, নবীজি হাসানের গলা, হাসান নবীজির গলাকে জড়িয়ে ধরলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আল্লাহ, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো, আর তাকে যে ভালোবাসবে তুমি তাকেও ভালোবাসো। সুবহানাল্লাহ। তিনি হলেন পাঞ্জাতনের একজন অংশ, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে হাদিসের মধ্যে আবার আবু বাকরার রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় দেখলাম মিম্বরের উপর হাসান ইবনে আলী, অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনার নবীজির পাশে রয়েছেন, আর নবীজি একবার লোকদের দিকে তাকাচ্ছেন আর একবার হাসানের দিকে তাকান। নবীজি মিম্বরের শুক্রবার দিন, ওই দিন হাসান পাশে, নবীজি একবার হাসানের দিকে তাকান আর একবার মানুষের দিকে তাকান, একবার হাসানের দিকে তাকাচ্ছেন আর একবার মানুষের দিকে তাকাচ্ছেন। তারপরে নবীজি বললেন যে নিশ্চয় আমার এই পুত্র খুবই ধৈর্যশীল, আশা করা যায় আল্লাহ তাআলা মুসলমানদের দুটি বিরাট দলের মাঝে তাদের মাধ্যমে মীমাংসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি হাসান এবং হুসাইনকে নিজের পুত্র বলতেন। কি বলতেন? কথা বলেন। নিজের সন্তান বলতেন, যে এই হাসান এবং হুসাইন আমারই সন্তান। এত ভালোবাসতেন নবীজি হাসান এবং হুসাইনকে, বলতেন এগুলো আমারই সন্তান। তারপরে হজরতে জুমাই ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আমি আমার ফুফুর সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিকট গেলাম। অতঃপর আমি জিজ্ঞেস করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোন মানুষটা সবচেয়ে বেশি প্রিয়? উত্তরে বললেন, নবীজি বললেন যে উনার মেয়ে হজরতে ফাতেমা। সুবহানাল্লাহ। তারপরে বললেন, তারপর জিজ্ঞাসা করা হলো পুরুষদের মাঝে কে উত্তম? তিনি বললেন যে ফাতেমার স্বামী হজরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন এক রাতে আমি কোনো এক প্রয়োজনে নবীজির খেদমতে হাজির হলাম। অতঃপর নবীজি একটা চাদর, নবীজি শরীরের মধ্যে একটা চাদর এইভাবে ধরে রাখলেন বড় করে, কোনো বস্তুকে উনি বোঝা যাচ্ছে যে উনি কোনো কিছুকে ঢাকিয়ে রাখছেন চাদর দিয়া, কিন্তু আমি বুঝতে পারি নাই যে চাদরের নিচে কি আছে। অতঃপর যখন আমি আমার প্রয়োজন সারলাম তখন জিজ্ঞেস করলাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চাদরটা বড় করে রেখেছেন, চাদরের ভিতরে কি আছে? তখন তিনি চাদরখানা সরিয়ে ফেললেন আর দেখলাম ওনার দুই উরাতের মধ্যে ইমাম হাসান এবং ইমাম হুসাইন বসে আছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে ইমাম হাসান এবং হুসাইনকে নবীজি কতটা মহব্বত করতেন।
কেউ যদি ওদের কষ্ট দেয় যেন কষ্ট দেয় আমায়। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন কষ্ট দেয় আমায়। কষ্ট দিল মা ফাতেমা রে, কষ্ট দিল মা ফাতেমা রে। হায়রে জান্নাতেরি সরদারের গলায় কেমনে ছুরি চালায় তারা। জান্নাতেরি সরদারের গলায় কেমনে ছুরি চালায়। কি জবাব দিবে হাসরের বেলায়, কি জবাব দিবে হাসরের বেলায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। হযরতে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট উনি ভাষণ দিচ্ছেন। এমন সময় হাসান ও হুসাইন দৌড়ে আসলেন। তাদের দুজনের গায়ে ছিল লাল ডুরাকাটা জামা। তারা এমনভাবে চলছিলেন, অল্প বয়স দুর্বল হওয়ার কারণে ইমাম হাসান এবং হুসাইন ছোট ছোট, তো দুইজন দৌড়ে আসতেছেন আর বারবার পড়ে যাচ্ছেন। নবীজি ভাষণ দিচ্ছেন আর দেখতেছেন, ওনারা দৌড়ে আসতেছেন আর বারবার পড়ে যাচ্ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে দৌড়ে গেলেন এবং তাদেরকে উঠিয়ে নিজের সামনে বসালেন। অতঃপর নবীজি ইরশাদ করলেন, আল্লাহ সত্যই বলেছেন, নিশ্চয়ই তোমাদের সম্পদ ও তোমাদের সন্তান সন্ততিগণ ফিতনা তথা পরীক্ষা, আমি আল্লাহ পরীক্ষা নিব। আমি দুটি বালকের দিকে তাকিয়ে দেখলাম এরা হাঁটছে আর পড়ে যাচ্ছে, সুতরাং আমি আর স্থির থাকতে পারলাম না। অবশেষে আমি আলোচনা বন্ধ করে দিলাম এবং আমার হাসান এবং হুসাইনকে আমি রসুল আগে তাদেরকে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বলেন যে আমার খুতবা, আমার বয়ান, আমার সব কিছু এগুলা পড়ে আর আমার হাসান এবং হুসাইনের ভালোবাসাটা আগে। সুবহানাল্লাহ। নবীজি যখন নামাজ পড়েন, ইমাম হুসাইন গর্দানের উপর উঠে, ছোটো বাচ্চা খেলা করে বুঝে না, আর নবীজি ইমাম হুসাইন গর্দানের উপর উঠার কারণে নবীজি নামাজের সিজদাকে লম্বা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন লম্বা করেছেন? এটা কি নবীজির কোনো এখতিয়ার ছিল? না। নবীজি যখন সিজদাতে, যখন ইমাম হুসাইন নবীজির কাঁধ মোবারকে, তখন আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলকে হুকুম দিলেন, জিব্রাইল তুমি আমার রসুলের কানে কানে গিয়ে বলো যে ইমাম হুসাইন যখন নিজ ইচ্ছায় এই গর্দান থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত এই সিজদার তাসবিহ যেন নবীজি পড়তেই থাকেন। সুবহানাল্লাহ। তিনি হলেন ইমাম হুসাইন। ইমাম হুসাইন হলো নামাজের অংশ। ইমাম হুসাইন আসার কারণে নমাজ লম্বা করলো, নমাজ ভাঙবে না। পাক পাঞ্জাতন হলো নামাজের অংশ। নামাজ উনাদের কারণে লম্বাও হতে পারে, বাটিও হতে পারে। নামাজ শর্টও হতে পারে, লম্বা হতে পারে, কারণ ওনারাই নামাজের অংশ। উনাদের ভালোবাসা যদি না থাকে তাহলে আপনার জন্য নামাজ রোজা কিচ্ছুই নাই। ওনারা আপনার ভিতরে আছে, আপনার জন্য নামাজও আছে, রোজাও আছে, সব কিছুই আছে। কেমন ছিলেন সাহাবায়ে কেরাম, ওনাদের প্রতি আদব কেমন ছিলেন? আমাদের সমাজে বিচার বৈঠক হয় না, বিচার বৈঠক বসে না। তো নবীজির জামানায় একদিন নবীজি গেছেন একটা বৈঠকের মধ্যে বা বিচার করতে কোনো জায়গায়। এই সময় নামাজের টাইম হয়ে গেল। নামাজের টাইম হয়ে গেছে। মসজিদে নববীর মধ্যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম বসে আছেন। আবু বকর সিদ্দিক, নামাজের যখন টাইম হয়ে গেল, সাহাবীরা খুব নম্রতার সাথে, খুব ভদ্রতার সাথে আবু বকর সিদ্দিককে বললেন যে হুজুর আপনি ইমামতি করেন, আমরা আকামত দিয়ে আমরা নামাজটা শুরু করে দিই। যেহেতু নবীজি এখন বর্তমানে মসজিদে উপস্থিত নাই, নবীজি আসতে হয়তো দেরি হতে পারে। সব সাহাবায়ে কেরাম যখন আবু বকরকে এই কথা বললেন,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার কথা রাখতে উনি নামাজের মুসল্লায় সামনে গেলেন ইমামতি করতে। অর্থাৎ এই জায়গাটায় আমার নবী ইমামতি করেন মসজিদে নববীর সেই মেহরাবের ভিতর। আবু বকর যখন ইমামতির মুসল্লায় দাঁড়ালেন, নামাজ শুরু হয়ে গেছে। তো আবু বকর এমন নরম মনের মানুষ ছিলেন, উনি যখন নামাজে দাঁড়াইতেন দুনিয়ার কোনো কিচ্ছু উনি আর শুনতেন না। সুবহানাল্লাহ। কে কান্না করে, কে চিল্লাইতেছে, কে কথা বলতেছে, আবু বকরের কান পর্যন্ত যাইতো না, উনি শুনতেনই না। উনি নামাজে যখন দাঁড়াইতেন উনি মেরাজে হারিয়ে যেতেন। উনি শুধু কল্পনা জল্পনা ওনার নবীকে নিয়েছিল, ওনার কল্পনা ছিল জান্নাত জাহান্নাম নিয়ে, ওনার কল্পনা থাকত আল্লাহকে রসুলকে নিয়ে। উনি নামাজে যখন দাঁড়াইলেন, নামাজ শুরু হয়ে গেছে, আবু বকর সিদ্দিক মেরাজে হারিয়ে গেলেন। এই সময় আমার দয়াল নবী পিছন থেকে আসতেছেন, দেখেন সাহাবায়ে কেরাম নামাজ শুরু করে দিয়েছেন। নবীজি পিছনের কাতার দিয়ে সামনে ঢুকতেছেন, পিছনের কাতার দিয়ে সামনে ঢুকতেছেন। যে কাতারের মানুষ নবীকে দেখেছে যে নবী ঢুকতেছেন, তারা এই নামাজের এইভাবে হাত বাঁধা, কিন্তু তারা এইভাবে তালি দিতে শুরু করছে। যে কাতারের মানুষ দেখে নবীজি ঢুকছে, সেই কাতারের মানুষ এইভাবে তালি দিতেছে জোরে জোরে। যখন সব সাহাবায়ে কেরাম একসাথে তালি দিতেছে, কিন্তু আবু বকর আর তালির আওয়াজ শুনে না। সুবহানাল্লাহ। উনি নামাজে এমনভাবে দাঁড়াইছেন, উনার ধ্যান এমনভাবে আল্লাহর দিকে গেছে, উনি ওই যে এত জোরে জোরে তালি দিতেছেন সাহাবায়ে কেরাম, আবু বকরের কান পর্যন্ত যায় না। আবু বকর শুনে না তালির আওয়াজ। যখন তালির আওয়াজ খুব জোরে বেড়ে গেল, আবু বকর সামান্য একটু টের পেলেন যে কোনো একটা শব্দ হচ্ছে। তখন উনি কি করলেন, উনি ইমাম হয়ে পিছনের দিকে তাকাইলেন। ইমাম যদি পিছনের দিকে তাকায় তাহলে নামাজ থাকে না ভেঙে যায়? বলেন না আপনারা, নামাজ ভেঙে যাবে না? কিন্তু আবু বকর সিদ্দিক পিছনের দিকে তাকাইলেন, ওনার নামাজ ভাঙ্গে না। কারণ কি? কারণ উনি যে দিকে তাকাইছেন উনি রহমাতাল লিল আলামিন দাঁড়ানো। সুবহানাল্লাহ। নবীজি পিছন থেকে ইশারা দেন, আবু বকর তুমি নামাজ পড়াও, পিছনে আসার দরকার নাই, তুমি নামাজ পড়াও, আমি পিছনে নিয়ত বাঁধব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দোয়া করলেন যে আল্লাহ, তুমি এই কুহাফার ছেলে আবু বকরকে এত হিম্মত তুমি দিছো, এত মর্যাদা তুমি দিছো, রহমাতাল লিল আলামিন আমার পিছনে নামাজ পড়বে আর আমি আবু বকর সামনে থাকবো, এটা আমি আবু বকরের দ্বারা কোনো দিনে সম্ভব না। উনি আস্তে করে পিছনে চলে আসলেন আর নবীজিকে সামনে দিয়ে দিলেন। যেই মুহূর্তে নামাজ শেষ হলো, আবু বকর সিদ্দিককে নবীজি বললেন, আবু বকর আমি তো বলছি তুমি নামাজ পড়াইতে, তুমি কেন পিছনে আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কুহাফার ছেলে আবু বকরের কি এমন হিম্মত আছে, কি এমন সাহস আছে, রহমাতুল লিল আলামিনকে পিছে দিয়ে আবু বকর নামাজ পড়াইবে? সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের আদব। কিন্তু এখানে তো নামাজ ভেঙে যাওয়ার কথা, ভেঙে যাওয়ার কথা না। ইমাম পিছনে এসে আরেকজনের ইমামতি দিছে, অথচ দুজনেরই ওযু আছে। ইমাম সামন থেকে পিছনে তাকায় কিন্তু নামাজ ভাঙ্গে না। কারণ কি? কারণ নবীজি হলেন নামাজের অংশ। নবী যেদিকে নামাজ সেদিকে, নামাজ যেদিকে নবী সেদিকে না। সুবহানাল্লাহ। তিনি হলেন আমার রসুল, তিনি হলেন আহলে বায়াতের একজন সদস্য। তো সাহাবায়ে কেরামের আদব এতটুকু ছিল আহলে বায়াতের প্রতি এবং নবীজির প্রতি এবং ইমাম হাসান হুসাইনের প্রতি। আমার নবীজি যেদিকে যাইবেন, সাহাবায়ে কেরাম নবীজি যদি পিছনে তাকান, সাহাবায়ে কেরাম পিছনে তাকাইবে, কিন্তু নামাজ ভাঙবে না। নবীজি যদি নামাজের মধ্যে হাঁটতেন, সাহাবায়ে কেরাম নামাজের সাথে হাঁটতেন, কিন্তু নামাজ ভাঙতো না। কারণ কি? কারণ যিনি নামাজ পড়াচ্ছেন তিনাকে মানার কারণেই নামাজ। তিনাকে যদি না মানো তোমার জন্য নামাজও নাই। তাই আহলে বায়াতের মহব্বতটা ঠিক একই রকম। আহলে বায়াতকে আপনি মানবেন, ভালোবাসবেন, তবে আপনার জন্য নামাজ, আপনার জন্য রোজা, আপনার জন্য বিভিন্ন আমল। কিন্তু আহলে বায়াতের মহব্বত আপনার ভিতরে নাই, আপনার জন্য কোনো নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, জাকাতও নাই, কিচ্ছু নাই। আপনি ইমানদারও না, মুসলমানও না। ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে মহব্বত করলে আপনি মুসলমান। তাদেরকে মানার পরেই আমরা মুসলমান, আমরা ইমানদার। তাদেরকে না মানলে আমরা ইমানদারও না, মুসলমানও না। ইনারা হলেন আহলে বায়াত। তো এই আহলে বায়াতের ভালোবাসা আল্লাহর নবী আমাদের কাছে চাইছেন। আমরা কেমন মুসলমান জানেন? শেষ করে দিচ্ছি। আপনার যদি বড় ধরনের একটা অসুখ হয় বা রোগ হয়, গেছেন সবচেয়ে বড় ডাক্তারের কাছে, ডাক্তার আপনাকে বলছে যদি বাবা বেঁচে থাকতে হয় তোমাকে আরও কিছুদিন এই খাবারগুলা তুমি খাইতে পারবে না,
বা এইভাবে চলতে পারবে না। আচ্ছা এখন বলেন তো, এত বড় ডাক্তার আমাকে বলছে যদি আমি বাচ্চা থাকতে ওই দুনিয়া, তাহলে এই খাবারগুলো বাদ দিতে হবে, এইভাবে চলাফেরা বাদ দিতে হবে, আমরা কি মানব না মানব না? কথা বলেন না। আমরা বাচ্চা থাকতে গেলে ডাক্তারে বলছে এই খাবারগুলো অবশ্যই বাদ দিতে হবে, তো আমরা কি ডাক্তারের কথা শুনবো নাকি শুনবো না? কেন শুনবো? কারণ এই কথাগুলো না শুনলে আমার রোগ বেড়ে যাবে, আমার মৃত্যু চলে আসবে। আমরা এমন মুসলমান বাবা, ডাক্তারের কথা শুনতে আমরা 100 বার রাজি না? আর যে আল্লাহ পবিত্র কালামের মধ্যে ঘোষণা দিয়েছেন, বান্দা সুদ খাওয়া হারাম, সুদের কাছে যাইও না, সুদ খাইও না। ডাক্তার বড় না আল্লাহ বড়? হ্যাঁ, এখন বলতেন না, কারণ এখন ধরিলাই আমরা। ডাক্তার বড় না আল্লাহ বড়? ডাক্তারের থেকে আল্লাহ বেশি বুঝেন না কম বুঝেন? তো আল্লাহ যেখানে বলছেন বান্দা তুমি এটা কইরো না, আমরা কই কে করলে আর কি তৈবা, আল্লাহ এটি হয়েছে। কিন্তু ডাক্তারের কথা মানতে আমরা 100 বার রাজি, আল্লাহর কথা মানতে রাজি। আমার নবীজি বলছেন, কুল্লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে আমার আহলে বায়াতকে ভালোবাসো, আমার হাসান আমার হুসাইনকে ভালোবাসো। আমরা ডাক্তারের কথা মানতে রাজি, নবীর কথা মানতে রাজি না। আমার নবীজি বলছেন নামাজ ছাইরো না, আমরা নবীজির কথা শুনি না। তাহলে ডাক্তারের সামান্য কথা মানার না কারণে যদি আমরা মৃত্যুর মুখামুখি হতে পারি, আবার নবী এবং আল্লাহর কথা না মানার কারণে আমরা সেদিন কতটা বিপদে পড়ব একটু চিন্তা করবেন। ডাক্তারের চেয়ে আমার নবী কত বড়, ডাক্তারের চেয়ে আমার আল্লাহর আদেশটা কত বড়, ডাক্তারের হুকুমের চেয়ে নবীর হুকুম, ডাক্তারের হুকুমের চেয়ে আল্লাহর হুকুম কত বড়। একটু ঘুমিয়ে রাত্রে চিন্তা করবেন যে আমরা ডাক্তারের কথা মানতে পারি, শুনতে পারি। আমার পীর সাহেব যদি কোনো কথা বলে আমরা এটা 100 বার শুনতে পারি। পীর সাহেব একটা আমল দিছে, আমরা নামাজ না পড়েও সেই আমলটা করি, তসবিহ পড়ি। পীর সাহেব কইছে এ তসবিহ পড়ো, এ নামাজ পড়ছে না ঠিক, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় তসবিহ পড়তেছে, কারণ পীর সাহেবের হুকুম। কিন্তু আর আমার নবীকে, নবী না আসলে কোনো পীর সাহেব হইতো? আমরা হলাম এইরকম বিয়াক্কল মুসলমান, যার আক্কল বুদ্ধি নাই, যেটা মানার ওইটা মানি না। আল্লাহ যে খাবারগুলা নিষেধ করছেন এইগুলা থেকে আপনি বাচ্চা থাকলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কাছে কোনো বড় ধরনের রোগ হবে না ইনশাআল্লাহ। নবী যে খাবার থেকে নিষেধ করেছেন এগুলা থেকে বাচ্চা থাকেন, তবেই আপনার দ্বারা কোনো ধরনের বড় রোগ হবে না। রোগ কখন হয়? যখন আমরা হারামের মধ্যে যাই, যখন আমরা সুদের টাকা পেটে ঢুকাই দিই, যখন আমরা ঘুষের টাকা পেটে ঢুকাই দিই, যখন আমরা জুলুমের টাকা পেটে ঢুকাই দিই। আমরা আল্লাহ তাআলা কুচ্চা চিনেন নি? কুচ্চা খাওয়া আল্লাহ হারাম করছেন, কাঁকড়া খাওয়া আল্লাহ হারাম করছেন, কিন্তু আমরা কই এগুলা খাইলে রোগ কমে। এ কত বড় জ্ঞানী মানুষ। আল্লাহ যেখানে বলছেন বান্দা হারাম, আমি কই এটা তো খাওয়া হারাম, এটা খাইলে তো আমার রোগ কমে যায়। কি আল্লাহ তাআলা হালাল জিনিসের মধ্যে ওষুধ রাখছেন না? আল্লাহ বলছেন যেটা হারাম এটা হারামই। যাই হোক, সময় শেষ হয়ে গেছে, আমি আর লম্বা করছি না। বিশেষ করে আমরা আজকে স্মরণ করছি যিনাকে খুব শ্রদ্ধার সাথে, যিনি আমার অভিভাবক ছিলেন এই বুড়িনাওয়ার মধ্যে, আমাকে সন্তানের মতো মায়া করেছেন। গত শুক্রবারে উনি আমাদের এই মসজিদের মধ্যে বসা ছিলেন, আমাদের মসজিদের সভাপতি জনাব মামুন চৌধুরী সাহেব। উনি শনিবার রাতে এমন ঘুম দিয়েছেন, রবিবারে আর দিনের আলো দেখেন নাই। তো এমন ঘুম আমাদের জীবনেও আসবে, এমন এক রাত আমাদের জীবনও আসবে যে এমন ঘুম দিব পরের দিন আর আমরা আলো দেখার সুযোগ পাব না। মনে রাখবেন, আগের দিন নামাজ পড়ছেন আমাদের সাথে, কত ভালো হাসি খুশি ছিলেন, কিন্তু এমন ঘুম দিছেন আর উঠেন নাই। আমাদের জীবনে এমন ঘুম আসতেছে, কবে আসবে সেটার কোনো গ্যারান্টি নাই। সেজন্য এই ঘুম আসার আগে নিজে সতর্ক হন। ওনার জন্য সবাই মন থেকে দোয়া করবেন। খুবই ভালো মানুষ ছিলেন, অত্যন্ত ভালো মানুষ। এইরকম আরেকটা মানুষ বুড়িনাওয়ার মধ্যে পাওয়া খুব কঠিন। ওনার জন্য দোয়া করবেন, দোয়া হবে। একজন আরেকজনের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, ওনার কবরটাকে যেন আল্লাহ বেহেশতের বাগান বানান। সকলে বলে আমিন। ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু দান বাক্সটা